একদিন এক জোকারকে প্রশ্ন করলাম, মুখোশ কেন পরেন? অসাধারণ উত্তর পেলাম, মুখোশ সবাই পরে, জাস্ট আমারটা শুধু দেখা যায়। একটি সুখ মানুষের কখনোই বারবার হাসাতে পারে না, কিন্তু একটি দুঃখ আজীবন কাঁদাতে পারে। বিচ্ছেদ একদিনে হয় না, মানুষটা চলে যাওয়ার সিদ্ধান্ত অনেক আগে থেকেই নিয়ে নেয়, তারপর একটা অছিলা খুঁজতে থাকে। বিশ্বাস আর ভালোবাসার মর্যাদা সবাই দিতে পারে না। কিছু ছেলের চাওয়া, আমার বউ হয়তো রাজকুমারী হবে না, কিন্তু আমি তাকে রাজকুমারীর মতো করেই রাখবো। ভালো থাকার অভিনয়ে যদি পাক্কা অভিনেতা হতে না পারেন, তবে জীবনের রাস্তা আপনার জন্য বড্ড কঠিন। মিথ্যাবাদীর সাথে কোনো বিবাদে লিপ্ত হবেন না, কারণ সে তোমাকে নিয়ে মানুষের কাছে এমন মিথ্যা বলবে যা তুমি কল্পনাও করতে পারবে না। কি অদ্ভুত জীবন! মরে গেলে সবাই কাঁদে, বেঁচে থাকলে সবাই কাঁদায়। নিজের ক্ষতি না করে পরের উপকার করা যায় না। এর বড় উদাহরণ, রুল পেন্সিলের দাগ মুছতে গিয়ে রবার নিজেকে শেষ করে ফেলে। রাগ সবার উপর করা যায় না, রাগ করতে অধিকার লাগে। যাকে বেশি আপন ভাবা হয়, যার উপর বেশি অধিকার, কেবল তার উপরই রাগ করা যায়। বুকের ভেতরটা সবার জন্য ব্যথা হয় না, যার জন্য হয় সে কখনো এই ব্যথার খোঁজ রাখে না। প্রেম হলো বাসে চড়ার মতো, আর বিয়ে হলো বিমানে চড়ার মতো। বাস থেকে সহজে নামতে পারলেও বিমান থেকে সহজে ঝাঁপ দিয়ে নামতে পারবে না। লোভ আর অহংকার এমন একটা জিনিস যা মানুষের সততা, বুদ্ধি, জ্ঞান, মনুষ্যত্বকে সম্পূর্ণভাবে নষ্ট করে দেয়। দুদিনের পরিচয়গুলোকে দ্রুত আপন ভেবে ফেলাটাই বড় ভুল। যে স্ত্রী বিয়ের পরেও স্বামীর বাড়িতে থাকে, তার বাবার বাড়ির বেশি প্রাধান্য দেয়, সেই স্ত্রী কখনোই নিজের সংসার করতে পারে না। নিজের স্ত্রীকে এত বেশি ভালোবাসুন, স্ত্রীর বান্ধবীরাও যেন আপনাকে দেখে আফসোস করে। ভালোবাসলেই ভালোবাসা পাবে, এটা ভাবা ভুল। কারণ দুনিয়াটা এখন স্বার্থপর, শুধু নিতে জানে, দিতে নয়। অপেক্ষা যারা করে তারা বোকা নয়, বিশ্বাসী। অসহায় তো সে, যাকে বোঝার মতো কেউ নেই। কিছু মানুষের কথা ধরন এমন হয় যে না চাইলেও চোখে জল চলে আসে। জীবন থেকে একটা জিনিস শিখলাম, চাইলে সবার আপন হওয়া যায় না। ক্ষমাই যদি না করতে পারো, তবে ভালোবাসো কেন? বারবার ঝগড়ার পর ভাবি তার সাথে এই শেষ কথা, আর কথা বলবো না। কিন্তু ঠিক একটু পর বুঝতে পারি তাকে ছাড়া একটা মিনিটও থাকা অসম্ভব। মানুষ সেই লড়াই কখনো জিততে পারে না যদি শত্রু তার আপনজন হয়। একটা মানুষ যখন খুব একা হয়ে যায়, তখন তার মন থেকে সব আনন্দ মরে যায়। বর বললেন, অবশ্যই তুমি পাবে, যা তোমার থেকে চলে গেছে তার চেয়ে উত্তম। যে মানুষটা হাজার ব্যস্ততার ভিড়ে আপনার খোঁজ নেয়, সে মানুষটা আপন হয়। হঠাৎ একদিন খেয়াল করে দেখবেন মানুষ হয়তো বদলায়নি, আর প্রিয় হয়ে গেছে। তিতা হলেও সত্যি, আস্তে আস্তে আপনার বেস্ট ফ্রেন্ডও আপনাকে ভুলে যাবে। খুব বেশি কাছের মানুষের সাথে আমাদের ছবি অনেক কম থাকে। সম্পর্ক জিনিসটাই বড় অদ্ভুত, বিনা বিশ্বাসে শুরু হয় না, আর বিনা ধোঁকায় শেষ হয় না। বুঝলে প্রিয়, সব জিনিস কেঁদে পাওয়া যায় না, কিছু জিনিস হাসি মুখে ছেড়ে দিতে হয়। যে সম্পর্কে সারাক্ষণ ঝগড়া হয়, সেগুলো সত্যিকারের ভালোবাসা। কেউ কাউকে বুঝতে চায় না। দুজন দুজনের সাথে সারাক্ষণ ঝগড়া করে, সন্দেহ করে, কারণ কেউ কাউকে কখনো হারাতে চায় না। সবাই সৌন্দর্যের পাগল, অথচ নিজের ছায়াটা কালো। দূরত্ব কোন বিষয় নয়, যদি সম্পর্কের দৃঢ়তা যথেষ্ট গভীর হয়। অতিরিক্ত ভালোবাসা, মেয়ে হোক বা ছেলে, কেউ হজম করতে পারে না। হাতে হাত রাখাটা সহজ, কিন্তু সারা জীবন বইতে পারাটা বড় কঠিন। লোকে যদি তোমায় নিয়ে ভাবে, তবে ভাবতে দাও। যদি বেশি কথা বলে, তাহলে বলতে দাও। আর বেশি সমালোচনা করে, তবে করতে দাও। কারণ মনে রেখো, এগুলো করতে গেলেও তার নিজের থেকে বেশি তোমাকেই মনে রাখে। যাকে ভালোবাসবেন সে ছেড়ে গেলে তাকে ধন্যবাদ দিন, কারণ সে বুঝিয়েছে পৃথিবীতে সবকিছু শেষ হয়ে যায় না।
একটি মেয়ের হাসি অবশ্যই একটি ছেলের হাসির চেয়ে সুন্দর, কিন্তু একটি ছেলের কান্না একটি মেয়ের কান্নার চেয়ে অনেক বেশি বেদনাদায়ক। কারণ একটা ছেলে খুব সহজে কাঁদে না। জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন ভাগ্যকে মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। বিশ্বাস ভাঙতে কোনো অস্ত্রের প্রয়োজন হয় না, কিছুটা অভিনয় আর কিছুটা কথাই যথেষ্ট। সমাজ কি বলল না বলল তাতে কান না দিয়ে নিজের লক্ষ্য পূরণ করা উচিত। কারণ জীবনটা সমাজের নয়, শুধুমাত্র তোমার। যে মাছে কাঁটা বেশি সেই মাছের স্বাদও বেশি। যে ব্যক্তি সৎ বেশি তার জীবনে কষ্টও বেশি। কিছু কিছু কথা নির্দিষ্ট কিছু মানুষের গায়ে লাগে, কারণ সে কথার সাথে তাদের চরিত্র মিলে যায়। রাগী মানুষ 4 ধরনের হয়। এক, রাগে হুটহাট যাকে তাকে ব্লক করে আইডি ডিঅ্যাক্টিভেট করে দেয়। একদম 2, নিশ্চুপ বসে থাকে। 3, হাতের সামনে যা পায় তাই ভাঙচুর করে। 4, কেউ কেউ তো রাগ উঠলে শিশুদের মতো কেঁদেও দেয়, কিন্তু রাগ শেষে এই মানুষগুলোই অত্যন্ত মায়াবী আর সুন্দর মনের অধিকারী। রাগ অবস্থায় কাউকে গালি দিলে বা কিছু ভাঙচুর করলেও মাথা ঠান্ডা হলে সুন্দর একটা মুচকি হাসি দিয়ে মন জয় করতে পারে। রাগী মানুষগুলোর ভেতরটা তুলোর থেকেও নরম হয়। বিশ্বাস অর্জন করতে চাইলে স্পষ্টভাবে কথা বলো, এমনভাবে যেন মানুষ তা সহজে বুঝতে পারে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। তাহলে পরবর্তী ভিডিও করতে খুবই উৎসাহিত হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।